আকাশবাণী আগরতলা কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত বিশেষ সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2025-2026 অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন যে বিশ্বের অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে ভারতের অর্থনীতি সবচাইতে দ্রুত বর্ধনশীল। তিনি বলেন যে এই বাজেটটি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নিবেদিত ও বিকশিত ভারতের জন্য আমাদের আকাঙ্ক্ষা দ্বারা চালিত। তিনি বলেন, প্রবৃদ্ধিকে উদ্দীপিত করার অনন্য সুযোগ হিসেবে বিবেচনা করে আগামী 5 বছরে কর্মসংস্থান নির্ভর উন্নয়ন সক্ষম করা সরকারের বিশেষ লক্ষ্য। শ্রীমতী সীতারামন বলেন, সরকার ডালে উৎপাদন আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি 6 বছরের মিশন চালু করবে। তিনি ঘোষণা করেন যে উৎপাদন ও বিপণনের উন্নতির জন্য একটি মাখনা বোর্ড প্রতিষ্ঠা করা হবে এবং উচ্চ ফলনশীল বীজের ওপর একটি জাতীয় মিশনও চালু করা হবে। তিনি বলেন, এই বাজেটের লক্ষ্য কর, বিদ্যুৎ ক্ষেত্র, নগর উন্নয়ন, খনি, আর্থিক ক্ষেত্র এবং নিয়ন্ত্রক সংস্থার সহ 6টি পরিসরের রূপান্তরমূলক সংস্কার শুরু করা। তিনি বলেন, উন্নয়নের যাত্রায় 4টি চালিকা শক্তি হচ্ছে কৃষি, এমএসএমই, বিনিয়োগ এবং রপ্তানি। অর্থমন্ত্রী তুলা উৎপাদনশীলতার জন্য একটি মিশনও ঘোষণা করেছেন। তিনি বলেন, এমএসএমইকে মেয়াদী ঋণ 20 কোটি টাকায় উন্নীত করা হবে। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে তপশিলি জাতি, উপজাতি, মহিলা, প্রথমবারের মতো উদ্যোক্তাদের জন্য আগামী 5 বছরে 2 কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণ সহ নতুন প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, জুতো ও চামড়া ক্ষেত্রের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি প্রস্তাব করেন, খেলনা উৎপাদনের জন্য ভারতকে একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শ্রীমতী সীতারামন বলেন, স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে এবং মেক ইন ইন্ডিয়ার অধীনে দেশে দক্ষতার জন্য 5টি জাতীয় কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হবে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে এআই শিক্ষার জন্য একটি সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে। তিনি ঘোষণা করেন যে আগামী 3 বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসার জন্য সব জেলায় ক্যান্সার সেন্টার এবং ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার 1 কোটি গিগ কর্মীদের সহায়তার জন্য আইডি কার্ডের ব্যবস্থা করবে। 100% সাফল্য অর্জনের জন্য জল জীবন মিশনের মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে একটি আরবান চ্যালেঞ্জ ফান্ড গঠন করবে। 20,000 কোটি টাকা ব্যয়ে ছোট মডিউলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপন করা হবে। দেশের 120টি গন্তব্যকে সংযুক্ত করতে পরিবর্তিত উড়ান প্রকল্প চালু করা হবে। তিনি বলেন যে মেডিকেল কলেজগুলিতে 10,000 অতিরিক্ত আসন সৃষ্টি করা হবে এবং বেসরকারি ক্ষেত্রের সঙ্গে অংশীদারিত্বে মেডিকেল ট্যুরিজম অ্যান্ড হিল ইন ইন্ডিয়া নীতি প্রচার করা হবে। অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তিগত গবেষণার জন্য 10,000 পিএম রিসার্চ ফেলোশিপ প্রদান করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অনুমতি গ্রহণ করেন। রাষ্ট্রপতি প্রথাগত অনুমতি প্রদানের পাশাপাশি পারস্পরিক সংস্কার অনুযায়ী শ্রীমতী সীতারামনকে দই ও চিনি খাইয়ে শুভকামনা করেন। তারপর অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার অনুমতি গ্রহণের পর অর্থমন্ত্রী লোকসভায় গিয়ে বাজেট পেশ করেন। এবারের বাজেটে ব্যক্তিগত বেতনভোগী আয়করদাতাদের জন্য কর প্রস্তাবে বলা হচ্ছে বার্ষিক 12 লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর দিতে হবে না। সঙ্গে বেতনভোগী আয়করদাতাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের রেহাই থাকছে 75,000 টাকা পর্যন্ত। The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows. 0 to 4 lakh rupees nil, 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. এই প্রস্তাবগুলির ফলে সরকারের প্রত্যক্ষ করের প্রায় 1 লক্ষ কোটি টাকা এবং পরোক্ষ করের 2,600 কোটি টাকা রাজস্ব কম হবে। বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলেছেন যে এবারের বাজেটে বৃদ্ধিকে ত্বরান্বিত করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগকে উৎসাহিত করা এবং মধ্যবিত্তের ব্যয় ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাজেটকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটি একটি উন্নত ভারত গড়ার দিকে সরকারের দৃষ্টিভঙ্গির নীল নকশা। সামাজিক মাধ্যমে শ্রী শাহ বলেছেন যে বাজেটে কৃষক, দরিদ্র, মধ্যবিত্ত থেকে শুরু করে স্টার্ট আপ, উদ্ভাবন এবং বিনিয়োগের ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত কর মধ্যবিত্তের আর্থিক উন্নয়নে সহায়ক হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই বাজেট বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। विकास की ललक है और विकसित भारत के निर्माण की तड़प है। कृषि और किसानों के कल्याण सर्वोच्च प्राथमिकता दी गई है। गरीब, महिलाएं, युवा और विशेषकर मध्यम वर्ग के कल्याण का ये बजट है।
অধ্যাপিকা পারমিতা সাহা বলেন, বাজেটে আয়করের ওপর ছাড়ের বিষয় নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। ইনকাম ট্যাক্স যেটা একদম শেষ মুহূর্তের জন্য অর্থমন্ত্রী বাঁচিয়ে রেখেছিলেন, শেষ মুহূর্তে ঘোষণা করলেন। ইনকাম ট্যাক্সে প্রত্যাশিতভাবে ছাড় দেওয়া হয়েছে। এখন 12 লাখ টাকা অবধি ট্যাক্স নীল। অবশ্য স্ট্যান্ডার্ড ডিডাকশনে বিশেষ পরিবর্তন ঘটেনি। রেশনালাইজেশন হয়েছে ইনকাম ট্যাক্স স্ল্যাবগুলোরও। বিরোধী দলের একাধিক নেতা সরকারের সমালোচনা করে বলেছেন, বাজেটে দেশের মধ্যবিত্ত তরুণদের জন্য কিছুই নেই। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন যে বাজেটে বেকার সমস্যা এবং যুবকদের সম্পর্কিত অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়নি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাজেটে মধ্যবিত্তদের জন্য কিছুই নেই। ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বাজেটে মধ্যবিত্তকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। বাজেট সংক্রান্ত বিশেষ সংবাদ এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা কেন্দ্রের আজকের পরবর্তী বাংলা সংবাদ শুনবেন রাত 7:55 মিনিটে।